দিনটা ছিল 10ই ডিসেম্বর, অর্থাৎ আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। আর ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা কোথায় গিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা পুরী বা ভুবনেশ্বরের উদ্দেশ্যে আসবে তারা জয়দেব বাটিকা অবশ্যই একবার ভিজিট করে যেও, ভীষণ সুন্দর। এটা ছিল খণ্ডগিরি থেকে প্রায় 8-10 মিনিটের পথ। আর সেকেন্ড আওয়ারে গিয়েছিলাম আমরা, কারণ অফিস করে আসার পর বেরিয়েছিলাম। তাই যারা এখানে আসবে অবশ্যই একটু হাতে সময় নিয়ে এসো, কারণ এইখানে কিছু কিছু জায়গা বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর এইটা জয়দেব বাটিকাটা বন্ধ হয়, ক্লোজ টাইম হচ্ছে 8টা, অর্থাৎ রাত্রি 8টা। কিন্তু এখানে ভেতরে যেই জায়গাগুলো আছে কিছু কিছু জায়গা সেখানে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই আসলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে এসো। এইখানে বাইক পার্ক করতে দেয়, অর্থাৎ বাইক নিয়ে ঢুকতে দেবে। তার জন্য অনলাইন থেকে একটা টিকিট পারচেস করে নিতে হবে, যেটার দাম ছিল 140 টাকা। তো ঢুকেই দেখো এই ফোয়ারাটা আছে, আর ফোয়ারাটা ছিল ভীষণ সুন্দর সামনের দিক থেকে। আর তার চারপাশে লাগানো ছিল বিভিন্ন ধরনের গোলাপ। তো এগুলোই আমরা এক্সপ্লোর করছিলাম। তারপর একজন গার্ড এসে বলে ভেতরে জাপানিজ গার্ডেন আছে, যেটা বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে আমরাও চলে গিয়েছিলাম সেইখানে, অর্থাৎ জাপানিজ গার্ডেনে। আর সেখানকার ভিউটা ছিল ঠিক এই রকম। আর এই জাপানিজ গার্ডেনে ছিল বিভিন্ন ধরনের জাপানিজ গাছ, যেগুলোকে ওয়েল ডেকোর করে রাখা হয়েছিল। আর ছিল এখানে ফোয়ারা, চারপাশে ছিল দোলনা আর বসার জায়গা। তো এই গার্ডেনটা মোটামুটি ঘুরতে প্রায় 45 মিনিট লেগেছিল, বেশ বড় ছিল। আর তারপরেই চলে আসি আমরা সেখান থেকে বেরিয়ে পাশের জায়গাটা, অর্থাৎ ভেতরের জায়গাটা আর কি, যেটা রাত্রি 8টার মধ্যে ক্লোজ হয়। সেটা আমরা শান্তভাবে দেখতে পাই। আর এখানে ঢুকেই দেখো এই ওয়াটারফলটা রয়েছে, যেটা অসাধারণ ভিউ ছিল। এগুলো দেখা হয়ে গেলে তারপর চলে গেছিলাম ওপরের দিকে, অর্থাৎ ওপরের দিকে রয়েছে এই ওয়াটারফলটা। এটাও ছিল ভীষণই সুন্দর, পাথর কেটে কেটে বেশ কৃত্রিমভাবেই করেছে এটা, কিন্তু খুব সুন্দরভাবে করেছিল। তো এগুলো দেখে আমরাও বেরিয়ে যাই মোটামুটি 6টা 6:30টার মধ্যে বেরিয়ে। তারপর চলে আসি ইস্কন মন্দিরে। এখানকার ইস্কন মন্দিরে হচ্ছিল তখন আরতি, অর্থাৎ সন্ধে আরতি হচ্ছিল। সেখানকার সন্ধে আরতি শেষ হলে আমরাও বাড়ি ফিরে আসি। আর বাড়ি ফিরে এসে আমি সকলকে দেওয়ার জন্য রান্না করে গিয়েছিলাম। আশেপাশে থাকে আর কি যারা আমাদের ফ্ল্যাটে, তাদেরকে দেওয়ার জন্য করেছিলাম পোলাও, মটরশুঁটি দিয়ে আলুর দম, পায়েস, কেক, মিষ্টি এইসবই দিয়ে এসেছিলাম আর কি। তো এভাবেই কেটেছিল আমাদের দিনটা। তোমরা সকলে আশীর্বাদ করো যেন ঈশ্বরের কৃপায় খুব ভালো থাকি আমরা। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।